কখনো কি ভেবে দেখেছেন একটা ট্রিপে সমুদ্রের নীল এবং পাহাড়ের সবুজ দুটো একসাথে দেখা যায়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুরু করতে যাচ্ছি দারুণ একটা ট্রাভেল জার্নি। আর এই ট্রাভেল জার্নিতে থাকবে ঢাকা থেকে কক্সবাজার, তারপর সেন্ট মার্টিন এবং সর্বশেষ বান্দরবনের লামা শহরের ভ্রমণ। আর এই জার্নিটা হবে একদম স্পেশাল ইম্পেরিয়াল স্লিপিং কোচ, কর্ণফুলী ক্রুজ লাইন এবং চাঁদের গাড়ি দিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। বাসে উঠেই মনে হলো যেন ছোট্ট একটা মোবাইল হোটেলে ঢুকে পড়েছি। নিজস্ব স্লিপার কেবিন, নরম বালিশ, কম্বল আর ঠান্ডা এসি, পুরো পরিবেশটা সত্যিই ছিল খুব শান্ত ও আরামদায়ক। বাস ছাড়লো প্রায় 8টার দিকে। ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে ধীরে ধীরে শহরের আলো মিলিয়ে গেল অন্ধকার হাইওয়েতে। জানালার বাইরে শুধু রাস্তার লাইট আর দূরের বিভিন্ন দূরপাল্লার পরিবহনের আলো। স্লিপার কোচের সবচেয়ে বড় সুবিধা হলো লম্বা জার্নিতেও ক্লান্তি কম লাগে। তবে বাংলাদেশের রাস্তার কারণে মাঝে মাঝে ঝাঁকুনি অনুভূত হতে পারে। প্রতিটা জার্নি শুধু একটা রাস্তা না, কিছু অনুভূতি, কিছু স্মৃতি আর কিছু নতুন গল্পের শুরু। এই রাতের যাত্রা মনে থাকবে অনেক দিন। মাঝরাতে বাস থামলো একটা হাইওয়ে রেস্টুরেন্টে। ঘন্টার পর ঘন্টা বাসের সিটে বসে থাকার পর এই ছোট্ট বিরতিটা যেন এক টুকরো শান্তি। রাত যত গভীর হয়, হাইওয়ের খাবারের স্বাদ যেন ততই অন্যরকম লাগে। গরম ভাতের সাথে ডাল এবং খাসির মাংস ক্লান্ত শরীরে রাতের জার্নিতে অন্যরকম একটা অনুভূতি এনে দিল। খাবারটা খাওয়া শেষ। এই রাতে এই খাবারটা যথেষ্ট ভালো ছিল, অনেক এনজয় করলাম। এই অনুভূতি ক্যামেরায় পুরোটা ধরা যায় না। তারপর আবার শুরু হলো আমাদের দক্ষিণের পথে ছুটে চলা। তো চলো আমরা এখন আর কথা না পারি, একবার আমরা সোজা কক্সবাজারের যে নুনিয়াছড়া ঘাট আছে সেই ঘাটে আমরা চলে যাবো। ওখান থেকে আমরা জাহাজে করে সেন্ট মার্টিন যাবো। ওকে, এখন 5:30 বাজে। আমরা নামলাম এখন এই জাহাজ ঘাটে। এখান থেকে আমরা জাহাজে চলে যাব। আমাদের জাহাজটা আমাদের 9টা কি 10টার দিকে হবে। ভোরের আলো ফুটতেই আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের নুনিয়াছড়া জাহাজ ঘাটে। এখান থেকে শুরু হবে সমুদ্রপথের নতুন অধ্যায়। পরবর্তী গন্তব্য বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে জাহাজে ওঠার জন্য আমাদেরকে প্রায় 4 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। পরে এই সাধারণ খাবারগুলো সত্যি অসাধারণ লাগে। সকালের এই ফ্রেশ বাতাস আর গরম চা নিয়ে শুরু হচ্ছে আমাদের নতুন অ্যাডভেঞ্চার। যেহেতু আমাদের হাতে 3 থেকে 4 ঘন্টার সময় আছে, তাই আমরা এখান থেকে কক্সবাজারের যে বিচ পয়েন্টটা কাছাকাছি আছে সেইখানে আমরা সি বিচে। দীর্ঘ রাতের জার্নি শেষে ভোরের আলোয় যখন কক্সবাজারে ঢুকলাম, সেই ফিলিংসটা সত্যিই অন্যরকম। হালকা ঠান্ডা বাতাস, দূরে সমুদ্রের গর্জন, মনে হচ্ছিল নতুন একটা অ্যাডভেঞ্চার শুরু হতে যাচ্ছে। এই তো সেই জায়গা, যতদূর চোখ যায় শুধু বালু আর ঢেউ। লাবণী বিচে দাঁড়িয়ে মনে হচ্ছে সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেছে। সমুদ্রের ঢেউ, নরম বালু আর আকাশের নীল রং সব মিলে একদম পারফেক্ট ভিউ। এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। এক পাশে বিশাল নীল সমুদ্র আর অন্য পাশে অন্তহীন বালুর সৈকত। বাতাসের সাথে স্পিড আর ঢেউয়ের শব্দ, পুরো মুহূর্তটাই যেন সিনেমার কোনো দৃশ্য। কক্সবাজার সি বিচে এই বিচ বাইক রাইড কক্সবাজার ট্রিপের সবচেয়ে এক্সাইটিং এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে একটি। তাই সেই এক্সপিরিয়েন্স নিতে আমরা একটুও ভুল করিনি। সুযোগ পেয়ে আমরা এই রাইডটা নিয়ে নিলাম। তবে এখানে রাইডে ওঠার আগে অবশ্যই ভাড়ার পরিমাণটা ঠিক করে নেবেন। ফাইনালি জাহাজের কাছাকাছি চলে আসছি আবারও, এবং এই টিকিটটা হাতে নিয়ে এটা আমাদের লাবণী বিচ থেকে আমরা সময় মতো আমাদের জাহাজের সামনে চলে আসি।
আর এখন আমরা বোর্ডিং করতে যাচ্ছি কর্ণফুলী ক্রুজ লাইনে। টিকিট চেক শেষ আর শুরু হতে যাচ্ছে আমাদের সমুদ্র যাত্রা। জাহাজে পা রাখার সাথে সাথে অনুভব করলাম অন্যরকম একটা ভাইব। সামনে বিশাল নীল সমুদ্র আর মনে শুধু একটা এক্সাইটমেন্ট, কখন পৌঁছাবো সেন্ট মার্টিন। ধীরে ধীরে জাহাজ ছাড়ছে ঘাট, চারপাশে পানি কেটে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রুজ। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ। সমুদ্রের বাতাস, ইঞ্জিনের শব্দ আর ওপেন ডেকে দাঁড়িয়ে হরিজন দেখার অনুভূতি একদম সিনেম্যাটিক। উপরে নীল আকাশ, নিচে গভীর সমুদ্র, আর মাঝখানে আমরা এক সুন্দর যাত্রার অংশ হয়ে। রাতভর জার্নির ক্লান্তি থাকলেও মনের ভেতরে একটা এক্সাইটমেন্ট। আজ সমুদ্রের বুকে ভেসে যাব সেন্ট মার্টিন। জাহাজের ডেকে দাঁড়িয়ে যখন চারপাশে শুধু নীল পানি, সত্যি মনে হয় জীবনটা অনেক সুন্দর। একদিকে সাগরের ঢেউ, অন্যদিকে সিগালের উড়াউড়ি, আর মাঝখানে আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারের পথে। সমুদ্রের মাঝে এসে সময় যেন ধীরে চলতে শুরু করে। নেই কোনো শহরের শব্দ, শুধু ঢেউয়ের আওয়াজ আর বাতাসের গান। এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করা যায়, কিন্তু অনুভূতিটা সেটা শুধু নিজের হৃদয়ে রেখে দিতে হয়। আর অবশেষে দেখা মিলল স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ডের। স্বচ্ছ নীল পানি, নারকেল গাছের সারি, আর শান্ত একটা দ্বীপ। সৈকতের এই ছোট ছোট ঢেউগুলো যেন প্রতিটা ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। নারকেল গাছের ছায়া, লবণাক্ত বাতাস, আর সমুদ্রের গর্জন, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ট্রাভেল মানেই শুধু ডেস্টিনেশন না, ট্রাভেল মানে মানুষ, মুহূর্ত আর স্মৃতি। কখনো ক্যামেরার সামনে পোজ, আবার কখনো ক্যান্ডিড হাসি। এই ছোট ছোট মুহূর্তগুলো একদিন সবচেয়ে দামি স্মৃতি হয়ে যায়। না আছে কোনো তাড়া, না আছে কোনো চাপ, শুধু শান্ত একটা বিকেল আর প্রকৃতির কাছাকাছি কিছু সময়। বিকেলের শেষ আলো যখন সমুদ্রের পানিতে পড়ে, তখন পুরো সৈকতটা যেন সোনালি রঙে রাঙিয়ে যায়। এই দৃশ্য হয়তো ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের এই বিকালটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু স্মৃতিগুলো অনেকদিন হৃদয়ে রয়ে যাবে। দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর সেন্ট মার্টিন আইল্যান্ড যেন নতুন এক রূপে সেজে উঠেছে। সন্ধ্যার এই সময়টাতে সমুদ্রের শব্দ আরো গভীর লাগে। সূর্যটা ধীরে ধীরে সমুদ্রের উপরে হারিয়ে যাচ্ছে। সন্ধ্যার সমুদ্রের পাশে হাঁটার অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। চারপাশে অন্ধকার নামছে, কিন্তু ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস মনটাকে অদ্ভুত শান্ত করে দেয়। সন্ধ্যার সময় সেন্ট মার্টিনের সমুদ্রের একটি আলাদা শান্তি আছে। গরমও কম, বাতাসও ঠান্ডা। এই সময়টাতে সমুদ্রে নামার ফিলটাই আলাদা। তাই তো আমরা আর দেরি না করে নেমে পড়ি সমুদ্রে। এই নীল পানি, ঠান্ডা বাতাস আর সানসেট ভাইব, এক কথায় অসাধারণ। পানি কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু এই ফিলটা মিস করা যায় না ভাই। জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু অনুভব করা যায়। সেন্ট মার্টিনের এই সন্ধ্যাটা ঠিক তেমনই একটা মুহূর্ত। সেন্ট মার্টিনে এসে সন্ধ্যার সমুদ্রে না নামলে ট্রিপটা অসম্পূর্ণই থেকে যাবে। তবে বেশি দূরে যাওয়া যাবে না, কোমর পর্যন্ত পানিতে নামাই শ্রেয়। কারণ সমুদ্র শেষ বিকেল থেকেই আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিতে থাকে। তখন ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। ভ্রমণ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, ভ্রমণ মানে নতুন অনুভূতি, নতুন গল্প, নতুন স্মৃতি। আমাদের আজকের এই সমুদ্র যাত্রা আমাদের স্মৃতির পাতায় দীর্ঘদিন থেকে যাবে। তো বন্ধুরা, এই সমুদ্রের পাড় থেকে এখন বিদায় নিচ্ছি। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা সেন্ট মার্টিনের বিভিন্ন বিচ পয়েন্টে ঘোরাঘুরি করব এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন বিদায়ের বেলা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখাবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।